নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার দেশি কন্যা ব্লগে তোমাদের স্বাগত। তা যাই হোক, তোমরা কেমন আছো বলো। আমি তো এই ঘুম থেকে উঠলাম এখন। ঘুম থেকে উঠে দেখো, জানলার পর্দাগুলো না সরালে না পুরো একদম ঘরগুলো না অন্ধকার হয়ে যায়। কারণ আমাদের এই আশেপাশের বাড়িগুলো খুব একটা ডিস্টেন্সে নয়, বুঝেছো? ওই জন্য শুধু জানলার পর্দাগুলো খুললে খুব আলো হয়ে যায়। আর জানলাটা আমি খুব কমই খুলি। আর দেখে নাও আমার রান্নাঘরের অবস্থা, ঘরের অবস্থা সব একভাবে পড়ে আছে। তার মধ্যে আজকে কাচাকাচি শুরু করেছি, জানো। এইখানে এক টাল হয়ে আছে, মেশিনে কাচা হচ্ছে। আর এই ঘরের অবস্থা দেখো, দুই ঘরের অবস্থাই কি। তা এখন যাই হোক, করছি ওই বিছানা টিছানা গুছিয়ে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে একবারে কাজ সেরে বেরাবো, বুঝেছো। আর তার মধ্যে আজকে প্রচুর কাচাকাচি, প্রচুর। তা দেখো, এখন এই কাজগুলো সারছি, সেরে তারপরে রান্নাবাড়ি করব। তা এখন দেখো, সকালবেলায় এই ভয়েসটা আমাকে দিতে হচ্ছে। আমি কথা বলছিলাম, মানে ভয়েসটা আবার সাউন্ডটা কমিয়ে ভয়েস দিতে হলো। কেন বলো তো, ফ্যান চলছিল তো কিছু শোনা যাচ্ছিল না। তারপরে মেয়ের সাথে চা খেতে খেতে একটু কথা বলছিলাম আর কি। মেয়ে বলছিল যে আজকে তো স্কুলে পাঠাতে পারিনি, এত গরম এত গরম। আর বন্ধুরা, আমাদের এসিটা ঠিক করে দিয়ে গেছে, বুঝতে পেরেছো? এই খবরটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তা যাই হোক, চা খেতে খেতে মেয়ের সাথেও গল্প হলো, তোমাদের সাথেও গল্প হলো। এখন চলে আসলাম এই ঘরের বিছানা পরিষ্কার করতে। আর আমার বিছানা পরিষ্কার মানে সব টেনে টুনে নামিয়ে বেড কাভার পুরো উঠিয়ে ঝেড়ে তারপরে আবার পাতি। কেন বলো তো, আমার ওই বিছানা ঝাঁটার ঝাঁটা আছে না, বিছানা ঝাড়ার ঝাঁটা, ওই দিয়ে আমি ঝাড়লে না আমার খালি মনে হয় কি, এই মনে হয় বালি পড়ে আছে বিছানায়, পরিষ্কার হয়নি পরিষ্কার হয়নি, এরকম লাগে, জানো তো। ওই জন্য আমি ওই বিছানা ঝাড়ার ঝাঁটা দিয়ে শুধু ওই ঘরটা ঝাড়ি। কেন বলো তো, ওই ঘরটায় তো সেরকম কেউ ওঠে না বিছানায়, বুঝতে পেরেছো? আর ওই ঘরে শুধু মেয়ে পড়তে বসে। আর যত অত্যাচার হয় আমার এই খাটের উপরে। এবার তিনজনেই আমরা, বা লোকজন আসলেও এই খাটেই বসতে দিতে হয়, কি করব বলো। একটা সোফার প্রচণ্ড পরিমাণে দরকার, কিন্তু এই মুহূর্তে তো আর হচ্ছে না। আর কবে হবে সেটাও বলতে পারছি না। ওই জন্য যে লোকজন আসলে তাদের খাটেই বসতে দিতে হয়। আর দেখি কবে কি হয় না হয়, বুঝতে পেরেছো? তা দেখো, বিছানার চাদর যদি টান টান না থাকে, আমার তো আরও বেশি মাথা গরম হয়ে যায়। মেয়েকে যদি কোনো সময় বলি যে বাবা তুই একটুখানি বিছানাটা গুছিয়ে দে, মেয়ে গুছিয়ে দেয়, মিথ্যে কথা বলবো না। আগে কি করতো জানো, বিছানার চাদরটা না ওই রকম টান টান করে পাততে পারতো না। এখন শিখিয়ে দেওয়ার পরে এখন পারে। তবে বাচ্চা মানুষ তো অতটাও মানে বড়দের মতন পারে না আর কি। তো যাই হোক, আর এই যে কম্বলগুলো, এই কম্বলগুলো আমাদের রোজ রাত্রেবেলা গায়ে দিতে হয়। এসিটা চলে তো ওই জন্য আমরা এই কম্বল গায়ে দিই। আর পাতলা কম্বল গায়ে দিতে পারি না। আমি ভাবি যে চাদর গায়ে দেবো, কিন্তু ঠান্ডা লাগে আমার, জানো তো। আমি আবার বেশি ঠান্ডাও সহ্য করতে পারি না, আবার বেশি গরমও সহ্য করতে পারি না। এই হচ্ছে আমার একটা দোষ। ওই জন্য রোজ মানে সকালবেলা হলে এই দুটো কম্বল আমাকে ভাঁজ করতে হয়, জানো না। আর আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে ডিউটি। আর ও রোজ ও ভাত খেয়েই বেরায়। আজকে না ও সকালবেলা বেরিয়েছে 7:30টার সময়, বুঝতে পেরেছো? ওই জন্য আজকে সকালে যেদিন বেরায় মানে 6টা, 6:30, 7টা, 7:30, ওই টাইমে কি আর ভাত খাওয়া যায় বলো? ওই জন্য ওই টাইমে বেরালে ভাত খায় না। আর যদি 10টা 11টার মধ্যে বেরায়, তাহলে পরে তখন ওকে ভাত দিয়ে দিই, ভাত খেয়েই বেরায়। আর না হলে ওকে বাইরেই খেতে হয় যদি সকাল সকাল বেরায়। তা আজকে তো ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর আমিও ওকে আজকে ওই বলেছে, সকালে উঠে বলল যে আমি কিন্তু আজকে ভাত ফাত খেয়ে বেরাবো না, আমি এমনিই বেরাবো। তা আমি এই সকালে উঠে বাসি ঘরটুকু ঝাঁট দিয়ে দিয়েছি, আর গেটের সামনে জল দিয়ে দিয়েছি। তারপরে ও বেরিয়েছে, বুঝতে পেরেছো? আর বাকি কাজগুলো সব পরে সারছি। একটা মানুষ, ঘরের একটা মানুষ কাজে যখন বেরায় না, তখন বাসি ঘরে গেলে পরে কেমন নিজের মনটা লাগে। ওই জন্য আগে, সবার আগে, ও বেরানোর আগে, ও যখন ওয়াশরুমে ঢোকে তখনই আমি করি, ঘরটা ঝাঁট দিয়ে ওই দুয়ারে জল দিয়ে দিই, বুঝতে পেরেছো? আর এই ঘরের বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি, ওই ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নেবো। আর যে দেখো, মেয়ের জামা কাপড়গুলো আছে, ও আবার সকালবেলা পড়া ছিল ওর 8টা থেকে। সায়েন্স গ্রুপটা পড়তে যায়, ওই জন্য সকাল 8টায় বেরায় তো।
তা এসে জামা কাপড় চেঞ্জ করে দেখো বিছানার উপরেই রেখে দিয়েছিল। আর আমার বিছানার উপরে না এই জামা কাপড় বলো কিছু বলো রাখলে খুব রাগ হয়। তা মেয়ে বাচ্চা মানুষ ও তো শোনে না, বারণ করে। বাচ্চা মানুষ মেয়ে ঠিক আছে, ওর বাবাও এরম করে জানো, মানে আমার হাজব্যান্ডও এরম করে, যত যা সব বিছানার উপরে। পরিষ্কার তো করবে না, খালি এরম জ্বালাবে আমাকে জানো। আর যাই হোক দেখো ওইদিকের কাজ সাথে সাথে এদিকে কাচাটাও হয়ে গেছে আমার। কাচা প্রচুর কেচেছি প্রচুর। আর আজকে যা রোদের তাপ, ওই জন্যই কেচেছি, নাহলে এত রোদের তাপ না হলে কাচতাম না, শোকাতো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি জানো না, এত কষ্ট হচ্ছে। আর ছাদে নাও দেখো, ছাদের কথা বলতে বলতে ছাদেই চলে এসেছি। মানে ছাদে না আমাদের জুতো আছে বুঝেছো, এবার জুতোটা আমি পরতে ভুলে গেছি। আর পায়ে এত গরম লাগছে তোমাদেরকে কি বলবো, মানে দাঁড়ানো যাচ্ছে না। আর আমি দেখো জামা কাপড়গুলো এনেই না নিচে অন্য একটা এর মধ্যে সব কিছু এনেছি বুঝেছো, মানে পুরোনো একটা নাইটি আছে, ওটার মধ্যে সব কাঁচা জামা কাপড়গুলো নিয়ে এসে ওখানে রেখে দিয়েছি, রেখে দিয়ে তারপরে মানে ভাঁজ করি। আমার আর বড় গামলা একটা আছে, ওটা আবার বিশাল বড় গামলা, ও তো বড় গামলা নিয়ে আমাদের সিঁড়ি দিয়ে ছাদে ওঠা খুব কষ্টকর ব্যাপার। তাই একটা বালতিও কিনতে হবে আমাকে জানো। বড় একটা বালতি না কিনলে আমার হচ্ছেই না এই জামা কাপড়গুলো ছাদে নিয়ে আসার জন্য, খুব কষ্ট হয়। ওই যে দেখি যা ভ্যানগুলো ঢোকে না হরেক মাল, তাদের থেকে নেব একটা বালতি, অনেক দিন ধরে ঢুকছে না। আর আমাদের এই পাড়ায় না, মানে আমাদের ঘরটা একটু পেছন দিকে তো, তা কিছু আসলে পরে চট করে আমি শুনতে পাই না। আর আমাদের ঘরের দরজা বন্ধ থাকে, ভেজানো থাকে, ওই জন্য শোনা যায় না সব সময়, বুঝতে পেরেছো। এই তো হচ্ছে ব্যাপার। মাথা খারাপ হয়ে যাচ্ছে এই গরমে, কি রোদ কি রোদ জানো না, কি রোদ। আজকে একটু রাত্রে না ভালো মতন শান্তিতে ঘুমাতে পারবো গো। আজকে এসেই এসিটা ঠিক করে দিয়ে গেছে না, তখনও একবার বললাম যদিও, আজকে একটু শান্তিতে ঘুমাতে পারবো অন্তত রাত্রে। আর কি যেন বলে ওটা, ভুলে যাচ্ছি অর্ধেক কথা ভুলে। দুপুরে যদি আমার হাজব্যান্ড না খাওয়া দাওয়া করে বাড়িতে, তো সেই জায়গায় আমি সেরম কিছু রান্নাবাড়ি করি না বুঝেছো। মেয়েরা আমার মানে সব দিয়েই খেতে পারি আমরা, তা কম বেশি কিছু করে রান্না করে নিই। তা আজকে যেমন ডিমের ঝোল করেছিলাম, দুবেলারটা একবারেই করে রেখেছি আজকে। ডিমের ঝোল করেছি, আর করেছি ওই কলমি শাক করেছি, না কলমি শাক না সরি, ডিমের ঝোল করলাম। আর একটা যেন কী করলাম, ও মনে পড়েছে, সর্ষা বাটা দিয়ে পটল পাতুরি করেছিলাম, বুঝতে পেরেছো। ডিমের ঝোল আর পটল পাতুরি, এটাই মনে করতে দেখো এত সময় লেগে যাচ্ছে। তা এই রান্না হয়েছিল আজকে। তা রাত্রেরটাও একবারে সেরে রেখেছি, মানে রাত্রে না আর কষ্ট হয়ে যায় বেশি রান্না করতে গ্যাসের সামনে। তার মধ্যে রুটি করতে হয় না, তিনজনেই তো রুটি খাই রাত্রে। সেদিনকে তাও আমার হাজব্যান্ডকে বলেছি যে কি রান্না করব, হট করে বলছে কি তাহলে এত গরম পড়েছে রুটি খাবো না আজকে ভাতই করো। খুব আনন্দ পেয়েছিলাম, যদি ভাতের কথা বলে না খুব আনন্দ পাই। ভাত বসিয়ে তো ঘরে এসে বসতে পারি বুঝেছো, ওই জন্য। আর রুটির কথা বললে মনটা খারাপ হয়ে যায়। খাই কিন্তু তিনজনেই। তা যাই হোক, এখন দেখো জামা কাপড়গুলো মেলছি, আর পায়ের তলা আগুনের মতন জ্বলছে আমার জানো না, এত গরম হয়ে গেছে বিশ্বাস করবে না তোমরা। তো জামা কাপড়গুলো মেলা হলো, এত জামা কাপড় কেচেছি আজকে। মানে কী বলো তো, আমি না ওয়াশিং মেশিনটা সবসময় চালাই না। কেন বলো তো, মানে সবসময় চালাই না বলতে কি, রোজ চালানো হয় না, একদিন পর পর চালাই আমি। একদিন পর পর চালাই, জামা কাপড়গুলো হয়ে যায়, যতটা মাপ থাকে ততটা মাপ মতন হয়ে যায়, তারপরে আমি ওয়াশিং মেশিনটা চালাই, বুঝতে পেরেছো। তো বন্ধুরা, সেই দুপুরবেলা কাজকর্ম দেখিয়েছি মনে হচ্ছে, তারপরে আর আসা হয়নি আজকে। স্নান করতে গেছি, স্নান করতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে আর কোনো কথা হয়নি। ওই কাজ অবধি মনে হয় দেখিয়েছি। তারপরে আমার ননদদের সাথে, মানে বড় ননদের মেয়ের সাথে আর ছোটো ননদের সাথে কথা হচ্ছিল, কথা হতে হতে তোমার বড় ননদের মেয়ের ফোন কেটে গেছে। তারপরে ছোটো ননদ বলছে যে যাবি আজকে বড় ননদের বাড়ি, মানে দিদি বাড়ি যাবি? আমি বললাম হ্যাঁ যাবো। কখন? দাঁড়াও আগে দেখি মেয়ের পড়া আছে নাকি। তারপর দেখলাম যে না, মেয়ের দুই জায়গায় নেই, এক জায়গায় পড়া। তো ওই যেই জায়গায় আজকে পড়া সেই জায়গার পড়াটা কালকেও আছে। তা বললো মা অসুবিধা হবে না, দুদিন পর পর পড়া, তো আমি চলে যেতে পারবো। আনলাম ঠিক আছে, তাহলে চল বড় পিসির বাড়িতে ঘুরেও আসি, অনেক দিন কোথাও যাই না। তা চলো সঙ্গে থাকো। আর এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে
কুর্তিই পরে যাই আমি বেশিরভাগ, শাড়ি খুব কমই পরা হয়। দুই ননদের বাড়িতেই কুর্তিটাই বেশি পরে যাই। আর শাড়ি পরি কখন জানো, বদ্দির বাড়িতে যদি কোনো পুজো আশ্রা থাকে বা কোনো অকেশন পারপাস, তখন কুর্তি পরে নিয়েছি, মেয়ে জিন্স টপ পরে নিয়েছে। মেয়ে যেই কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম মেয়ে আর আমি। আর আমার ছোটো ননদের বাড়ি দমদম, বড় ননদের বাড়ি পার্থপুর, আমার বাড়ি সোদপুর। তিনজন তিন জায়গায় থাকি। তা আমার ছোটো ননদরা একসাথে আসছে, ট্রেনে করে এসে তারপরে অটো করে আসবে। আর আমি বাড়ির থেকে বেরিয়ে অটোতে বসে গেছি, এই অটো করেই ডাইরেক্ট চলে যাচ্ছি, বুঝতে পেরেছ? তা এই বিয়েবাড়িটা না আমার কি পছন্দের জানো, খুব ভালো লাগে বিয়েবাড়িটা। ওটা বিয়েবাড়ি একটা। তো যারা লোকালে থাকো তারা নিশ্চয়ই জানবে ওটা বিয়েবাড়ি, তাও একবার বলে দিলাম আর কি। তো বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে। কালকে আমার ননদের বাড়ি থেকে আসার পরে আমি আর কোনো ভিডিও দিতে পারিনি, মানে ভিডিও বানাতে পারিনি। তো রাত্রেবেলা এসছি, অনেকটাই রাত, তখন 11:30 বেজে গেছিলো। আমার হাজব্যান্ড গেছিলো আনতে আমাদেরকে। আর ওখানে যাওয়ার পরেও মানে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে যাওয়ার পরেই মানে সব এক জায়গায় হলে যা হয় আর কি, বুঝতে পেরেছো? তো ওই কথা বলতে, তারপরে আমার ভাগ্নির ছেলে আছে, তাকে নিয়ে একটু মানে হলো, ওই সব করতে করতেই আমাদের টাইম পাস হয়ে গেছে। তারপরে আমার হাজব্যান্ড গেল, যাওয়ার পরে আনতেই গেছিলো আমাদেরকে। আমি কল করেছিলাম যে আমাদেরকে এসে একটু নিয়ে যাও, তারপরে নিয়ে এসছে। তারপরে বাড়ি আসার পরে আর সেরকম আমি তো কিছু খাইনি, মেয়েও কিছু খাইনি। ওর বাবা সকালবেলা তো যায়নি, মানে বিকেলবেলা তো আমাদের সাথে যায়নি। তো সন্ধ্যাবেলা টিফিন করেছিল, বলছিল যে আমার খেতে ইচ্ছা করছে না, আমার জন্য অল্প সামান্য একটু আলু সিদ্ধ দিয়ে ভাত করে দাও, আর কিছু খাবো না। তারপরে আলু সিদ্ধ দিয়ে ভাত করে দিয়েছি, ও ওই দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরে তো আর শ্যুট করা হয়নি।